ডিসিশন নিলাম আমরা এখান ফুচকা খাবো। 1 প্লেট ফুচকা দেওয়ার পর ঘাপঘুপভাবে খাইয়ে ফেলছি। কীভাবে 1 প্লেট ফুচকা নিমিষে শেষ হয়ে গেল তা বোঝার কোনো উপায় নাই। 1 প্লেট খাওয়া শেষ করে ভাই বোনরা বলে আরেক প্লেট অর্ডার দেওয়া যায়। আমি আবার আরেক প্লেটের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন ওই প্লেটটা দিবে। এই যে আরেক প্লেট চলে আসলো ফুচকা। এখান থেকে আমি আর সৌমিক খাচ্ছিলাম, আবার ওরাও খাচ্ছিল, কারণ ফুচকাটা একদম সেই লেভেলের মজা। আর এটা ছিল আর কি মনে হয় হেলাতলার মোড়ে এই ফুচকার দোকানটা। ওখান থেকে ফুচকা খেয়ে তারপরে আবার আমরা পানি কিনলাম, কারণ পানি খাওয়াটাও দরকার ছিল, এত ঘামতেছিলাম। আর পানি কেউ সাথে আনিনি, এর জন্য নতুন করে একটা পানির বোতল কিনছি। এরপরে চলে গিয়েছিলাম হেলাতলার পূজাটা দেখতে। হেলাতলার পূজা দেখতে গিয়ে দেখি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর এখানেও অনেক ভিড়। এখানেও মাকে কোনো রকম দর্শন করে মন্দিরটা ঘুরে ঘুরে দেখে আমরা ওখান থেকেও বেরিয়ে পড়ি। কোথাও একটু দাঁড়ায় ছবি তোলার অপশন ছিল না, শুধুমাত্র ধর্মসভা ছাড়া। এরপর আবার ধর্মসভায় চলে আসছি। এখানে যেহেতু আমি একবার পুজো দেখে ফেলছি, ওরা যেহেতু দেখেনি, তাই ওদেরকেও সাথে করে নিয়ে আসলাম যে চল আমরা ধর্মসভায় গিয়ে ওখানে গিয়ে বসি। কিন্তু ওখানেও কালকে অনেক বড় একটা অনুষ্ঠান গিয়েছে, তখন আরও ভিড় হয়ে গিয়েছিল। এরপর চলে আসলাম সাহেবের কবরখানার দিক। এখানে এসেও আমরা 2-1টা পূজা দেখছি। এখানে মোট 3টা পূজা হয় শান্তিধাম মিলায়ে। এখানের কিছু পূজা দেখার পর আমরা ভাবলাম যে আসলে এখন কোথাও বসা উচিত, কারণ এত গরম আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। তাই আমরা ভাবছি কোথাও খেতে বসবো। তখন অলরেডি 11টা বাজে, সব রেস্টুরেন্ট অফ হয়ে গিয়েছে। তখন দেখলাম মিঠার শোরুমটা খোলা ছিল, তাই এখানেই না পেরে বসে পড়ছি। এখান থেকে চিকেন হটডগ একটা নেওয়া হয়েছে। এরপরে আমি বললাম আর কেউ কিছু খাবি? অনেকে বলতেছে না, কারণ তারা এইগুলো পছন্দ করতেছিল না। তাদের রেস্টুরেন্টে নিয়ে গেলে তারা হয়তো বা পছন্দ করতো, কিন্তু এই জিনিস তাদের পছন্দ হয়নি। আর মিঠাইতে গেছি, মিষ্টি না খাইলে হয় বলেন? এরপরে আমি একটা কালো জাম নিছি। কালো জাম খাওয়ার পর খাবি কালো জাম তোরা? তখন বলে হ্যাঁ টেস্ট করে দেখা যায়। আমার ভাইকে একটু টেস্ট করালাম, আমার বোনও একটু টেস্ট করলো। বোন বললো মিষ্টিটা ভালোই লাগছে, আমিও মিষ্টি খাইছি। এরপরে আমার ভাই বললো একটা ড্রিঙ্কও খাওয়া আমাকে। ও যেহেতু চিকেন হটডগটা খায়নি, তাই ওকে একটা ড্রিঙ্কও কিনে দিছি। ড্রিঙ্কও খাওয়ার পরে ওখানে আমরা হাসাহাসি করতেছিলাম ড্রিঙ্কও নিয়ে। মানে আমার ভাইয়ের একটা খুব ভালো স্বভাব হইলো যে কোনো কিছু কেনার আগেও মেয়াদ দেখবে। এটা ওর একটা খুবই ভালো স্বভাব, আমি বলবো আমাদেরও এটাই করা উচিত। কিন্তু এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।